কি গো, কোথায় গেলে গা? বাজারের ব্যাগটা দাও, অনেক বেলা হলো যে, চাটা পর্যন্ত দেওনি এখনো। দাঁড়াও দাঁড়াও বাপু, দিচ্ছি গো। আমার কি আর 10টা হাত? তোমার 10টা হাত কি 5টা হাত সেটা আমার জানার দরকার নেই। আমার টাইম টু টাইম সমস্ত কাজ করতে হইব। আচ্ছা বাপু, ঠিক আছে, এতে রেগে যাওয়ার কি আছে, এই নিয়ে যাচ্ছি সব কিছু। কিছুক্ষণ পরে, ওই ভাই দেখ দেখ, রতনবাবু আসছে। আর মনে হয় এখানে থাকা হবে না, এক্ষুনি এসে নানা রকমের জ্ঞান দেওয়া শুরু করবে। ঠিক বলেছিস ভাই, এখানে না থাকাটাই ভালো। আরে বাবু, তোমরা যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। না না কাকু, আজ একটু তাড়া আছে, পরে একদিন কথা বলবো, এখন আমরা আসি। তোমাদের আবার কিসের তারা? তোমার তো কোনো পড়াশোনা নেই, সারাদিন এদিক ওদিক টোটো করে ঘুরে বেড়াও। না না কাকু, আমরা স্কুলেও যাই, পড়াশোনাও করি। শুধু কি আর স্কুলে গেলে হবে? ভদ্রতাও শিখতে হবে। কেন কাকু, আমরা কি অভদ্রতম করলাম? আবার মুখে মুখে প্রশ্ন করছো? আমি যে এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, প্রণাম করেছো? আর তোমার দেশের দিকে তো তাকানো যায় না, চুল কাটা দেখলে মনে হয় কাকে বাসা বেঁধেছি। সামনে পূজা তো, তাই এমন করে চুল কেটেছিলাম কাকু। আমাদের বেলায় এমনটা ছিল না বাপু, আমরা পুজোর সময় ধুতি আর পাঞ্জাবি পরতাম, তাও আবার পুরানো। সে না হয় কাকু, তোমাদের বাবা কিপ্টে ছিল, জামা প্যান্ট কিনে দিত না, কিন্তু আমাদের বাবা তো আর কিপ্টে নয়। আবার মুখে মুখে তর্ক করছিস? তোরা যদি আমার ছেলে হতিস না, তাহলে তোদের অবস্থা খারাপ করে দিতাম। থ্যাঙ্কস গড, সবার কাছে শুনেছি ভগবান যা করে মঙ্গলের জন্য করে, কিন্তু তার আজকের জলজন্ত প্রমাণ পেলাম। ঠিক বলেছিস রে কাকু, যদি কোনো ছেলে মেয়ে থাকতো তাহলে বেচারাদের কি যে অবস্থা হতো তা ভেবে আমার এখন থেকে ভয় লাগছে। যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, আচ্ছা তোদের হচ্ছে, এখন বাজার করতে যেতে হবে, তাই আর তোদের কিছু বললাম না। আরে কাকু, যাচ্ছেন কোথায়? এখনো তো বাকি আছে। কি যেন বলছিলেন, আপনি ছোটবেলা আমাদের মতো ছিলেন না। আমাদের ভাগ্য ভালো যে আমরা তোমার মতো হইনি, না হলে এরকম লোককে জ্ঞান দিতাম আর লোকের কাছে ঝাড় শুনতাম, অসভ্য লোকজন। কি গো কাকু, যাচ্ছেন কোথায়? আর একটু বাকি আছে যে, চা খেতে খেতে শোনাবো, প্লিজ যাবেন না?